দ্রৌপদীর জন্ম আগুনের কাহিনী। পাঞ্চাল রাজ্যের বিশাল অঙ্গনে নেমে এসেছিল নীরবতা। রাজা দ্রুপদ বহুদিন ধরেই বুকের মধ্যে এক তীব্র ক্ষত বয়ে বেড়াচ্ছেন। তার এক সময়কার বন্ধু দ্রোণাচার্য তাকে রাজ্যহারা করেছিলেন, অপমান করেছিলেন। সেই অপমানের আগুনে তিনি প্রতিনিয়ত জ্বলছিলেন। প্রতিশোধই যেন তার জীবনের একমাত্র লক্ষ্য। অবশেষে রাজা দ্রুপদ সিদ্ধান্ত নিলেন এক মহাযজ্ঞের মাধ্যমে এমন এক সন্তানের প্রার্থনা করবেন যে ভবিষ্যতে তার প্রতিশোধ পূরণ করবে। পাঞ্চালের পুরোহিতগণ বিশেষ প্রস্তুতি শুরু করলেন। বিশাল একটি অগ্নিকুণ্ড তৈরি হল। চারদিকে উজ্জ্বল বেদী, ঘৃতের গন্ধ আর মন্ত্রোচ্চারণের গম্ভীর ধ্বনি। সকালের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হল অগ্নিযজ্ঞ। পুরোহিতদের কণ্ঠে ধ্বনিত হল মন্ত্র, গভীর, শক্তিশালী এবং মনকে কাঁপিয়ে দেওয়ার মতো। দ্রুপদ নিজের সমস্ত দুঃখ, রাগ আর আকাঙ্ক্ষা সেই অগ্নিকুণ্ডের সামনে উৎসর্গ করলেন। তিনি চোখ বন্ধ করে প্রার্থনা করলেন, হে অগ্নি, আমাকে এমন সন্তান নাও যে আমার সম্মান ফিরিয়ে আনবে। অগ্নিকুণ্ডে ঘৃত ঢালা হলো, আর আগুন ক্রমশ ফুলে উঠল। শিখাগুলো যেন নাচতে নাচতে আকাশ স্পর্শ করতে চাইছে। রাজা দ্রুপদ দেখলেন অগ্নির রং সোনালি থেকে লাল, লাল থেকে নীল হয়ে উঠছে। হাওয়া থেমে গেল, মন্ত্রোচ্চারণ ধীরে ধীরে আরও তীব্র হতে লাগল। একসময় আগুনের শিখা অদ্ভুতভাবে পাক খেতে শুরু করল। চারদিক যেন আলোয় ঝলমল করে উঠল। হঠাৎই সেই দাও দাও করা আগুনের মধ্যে থেকে যেমন এক মানবাকৃতি ধীরে ধীরে প্রকাশ পেতে লাগল। অগ্নির আভায় ঘেরা, দীপ্তিময়, দৃঢ় ও প্রশান্ত। আগুন শান্ত হলে দেখা গেল অগ্নিকুণ্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে এক কন্যা। তার ত্বকে অগ্নির মতো আলো, চোখে সাহসের দ্যুতি, মুখে শান্ততার অভিব্যক্তি। তার জন্ম ছিল অস্বাভাবিক, জন্ম ছিল শক্তির প্রতীক। তিনি হলেন দ্রৌপদী। রাজা দ্রুপদ বিস্ময় পাকোহালা। পুরোহিতরা জানালেন, এই কন্যা শুধু সৌন্দর্যের প্রতীক নন, তিনি জন্মেছেন আগুনের কঠিন প্রতিজ্ঞা নিয়ে। তার জন্মই প্রতিশোধের আগুন থেকে। তার জীবনে প্রভাব থাকবে ন্যায়, সম্মান আর কঠোর সত্যের। দ্রৌপদীর জন্মের পর অগ্নিকুণ্ড থেকে আরেকটি পুত্রও জন্ম নিলেন, ধৃষ্টদ্যুম্ন, যার অস্তিত্বই ছিল দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য। কিন্তু দ্রৌপদী, তিনি আলাদা। তিনি জন্মেছিলেন পরিবর্তনের প্রতীক হয়ে। অমর সৌন্দর্যের সঙ্গে তার মধ্যে ছিল অদম্য সাহস, অসীম আত্মসম্মান আর সত্যের প্রতি গভীর আনুগত্য। বাঁধা ধরা নিয়মের সমাজে তিনি এক বিদ্রোহের আগুন। অপমান, অবিচার, প্রতিশোধ সবকিছু মিলিয়ে তার জীবনের পথ ছিল কঠিন। কিন্তু তার আত্মা ছিল অগ্নির মতোই শক্তিশালী, অদম্য অনড়। দ্রৌপদীর জন্মকাহিনী তাই শুধু পৌরাণিক গল্প নয়, এটি হল আত্মসম্মানের আগুন থেকে জন্ম নেওয়া এক নারীর গল্প, যার উপস্থিতি গোটা মহাভারতে গতিপথ বদলে দেয়।